আমি খুব ভালো আছি, জি এরকম কথা বলবে। তো আমার আল্লাহ বলছেন আল হামিদুন, যে লোকটা মুমিন হবে সে আল্লাহর প্রশংসা করনেওয়ালা হবে। এবার মুমিনের তৃতীয় নম্বর গুণ, চতুর্থ নম্বর গুণটা কি আল্লাহ বলছেন আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে লোকটার ভিতরে 4 নম্বর গুণ পাওয়া যাবে সে লোকটা হলো কি, তো সে লোকটা সাইহুন, মানে লোকটা রোজা রাখনেওয়ালা হবে। মুমিন রোজা রাখনেওয়ালা হবে। রোজা একটা ইবাদত, সেই ইবাদতটা কি করে রাখবে? ফজর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা এবং খারাপ কাজ থেকে রুকে রাখার নাম হচ্ছে রোজা। তাহলে এই রোজা রাখলে কি হবে? নবীজি বলছেন মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলছেন যে লোকটা রমজান মাসে ঈমানকে সঙ্গে নিয়ে আর নেকির উদ্দেশ্য করে রোজা রাখবে, তো নবীজি বলছেন মা তাকদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দেবে। এর নাম হলো রোজা। যে লোকটা মুমিন হবে সে রোজা রাখনেওয়ালা হবে। আজকে আমাদের সমাজে বেরোজাদার থাকে, জি একটু কথা বলুন, সমাজে বেরোজাদার থাকে কি থাকে না? থাকে। তাহলে সে লোকগুলো মুমিন নয়, সে লোকটা ঘরে দরজা লাগিয়ে দিয়েছে, এবার দরজা লাগার পর বলছে আমাকে কেউ দেখতে পায়নি, মানুষের সামনে যাচ্ছে বলছে রোজা করে আছি, কিন্তু সে লোকটা রোজা রাখবে না, রোজা করছে না। আবার সেই লোকটাকে দেখবেন যেদিন ঈদ হবে সেই ঈদের দিন সে লোকটা প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে, আর সে লোকটা কিন্তু রোজা রাখেনি। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আস-সাইহুন, যে লোকটা মুমিন হবে সে রোজা রাখনেওয়ালা হবে, সে লোকটা রোজা রাখবে। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন আপনি শুনেন। আল্লাহ বলছেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে লোকটা মুমিন হবে সে লোকটা রুকু করনেওয়ালা হবে, সাজদা করনেওয়ালা হবে, তার মানে সে লোকটা নামাজি হবে, নামাজ পড়নেওয়ালা হবে। যে লোকটা মুমিন হবে সে কোনোদিন বেনামাজি হতে পারে না।